আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন ও ইউনিক রেসিপিতে। আশা করব আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র 50 টাকা খরচ করে 5 মিনিটের মধ্যে কিভাবে চকলেট ডাম্প কেক বাসায় তৈরি করবেন তারই খুব সহজ রেসিপি। যারা কিনা মনে করেন চকলেট কেক বাসায় বানানো অনেক সময় এবং খরচের ব্যাপার, তাদের ধারণা আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখলে পাল্টে যাবে। কেকটিকে বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি একটি চালনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। প্রথমেই এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনিকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিয়েছি। ভালোভাবে চালা হয়ে গেলে এবার আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম এখানে ইউজ করতে হবে, ফ্রিজের ডিম এখানে ইউজ করা যাবে না। এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খাওয়ার রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো কাজ নেই, শুধু হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু কেকের ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই কেক বানানোর প্রসেসটা কতটা সহজ। আমি তো বলবো দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপি হচ্ছে আমার আজকের এই কেকের রেসিপিটি। আপনারা শুধু এর রেজাল্ট দেখবেন, রেজাল্ট দেখে আপনারা বলবেন যে এত সহজে যদি কেক বানানো যায় তাহলে কেন আমরা বাইরে থেকে কেক কিনে খাবো। আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকের ব্যাটারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং স্মুথ হয়েছে। এবার আমি 3/3 এর একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা কাগজ বিছিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিব এবং উপর থেকে আমি এই চকলেট কেকটাকে আরও চকলেটি এবং ইয়ামি করার জন্য কিছু বিস্কিটস এবং ওয়েফার, চকলেট ওয়েফার নিয়েছি। সেগুলো কেটে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস, চকলেট কিংবা এরকম বিস্কিটস দিয়ে সাজিয়ে নিতে পারেন এবং উপর থেকে আমি আরও অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি কিছু চকলেট বল। আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই কিন্তু আমি আমার আজকের এই কেকটি সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই কেকটিকে সাজিয়ে নিতে পারেন এবং এবার 2-3 বার করে ট্যাপ ট্যাপ করে নিলাম যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো যেন বের হয়ে আসে। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম এবং 5 মিনিট লো হিটে এই হাঁড়িটিকে প্রিহিট করে নিয়েছি এবং এর মধ্যে আমি মোলটাকে দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করব। 30 থেকে 35 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আমার এই কেকটি। এবার এর ভেতর থেকে ভালোভাবে বেক হয়েছে কিনা তার জন্য একটি স্টিক দিয়ে ভালোভাবে চেক করে নিলাম এটির ভেতর থেকেও ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেকটির উপর থেকে মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার আমি এর সাইডগুলোকে একটি ছুরির সাহায্যে খুলে এই কেকটিকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিলেন তো কত সহজে এরকম একটি পারফেক্ট কেক আমি আজকে বানিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকটির নিচ থেকেও মাশাআল্লাহ পারফেক্টলি কিন্তু কেকটি বেক হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে এই কেকটিকে কেটে দেখিয়ে দিব এর উপর থেকে যেরকম কেকটি সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু ঠিক সেই রকমই পারফেক্ট হয়েছে। অনেকেই ভাবতে পারেন যেহেতু আমি খুব শর্টকাট এবং অল্প সময়ে এই কেকটি তৈরি করেছি হয়তো বা এই কেকটি পারফেক্ট হয়নি বা তেমন একটা স্পঞ্জি হয়নি, আর তারই জন্য আপনাদেরকে এই কেকটিকে কেটে আপনাদের সামনে দেখিয়ে দিব যে এই কেকটি কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ভেতর থেকে মাশাআল্লাহ কেকটি দেখতে কতটা চকলেটি লাগছে এবং যে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে
তা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো দুনিয়ার সবচেয়ে সহজ কেকের রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আপনাদের শুধু দায়িত্ব এই কেকটিকে বাসায় তৈরি করে ফেলা। আমি শুধু বলবো অনলি ট্রাস্ট দ্য প্রসেস, দেন ইউ ক্যান সি দ্য রেজাল্ট। তো আজকে এই পর্যন্তই। আশা করব আমার আজকের এই কম খরচ এবং কম সময়ের ভিতরে এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, এবং যদি আমার পাশে থাকতে চান এবং আমার কাজগুলো যদি নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।